গত নাম্বার সিস্টেমের ক্লাস কমপ্লিট তোমাদের। নাম্বার সিস্টেমের ক্লাসের মানে বাছাই করা অঙ্কগুলো, তার সঙ্গে সঙ্গে সিম্পলিফিকেশান এবার আজকে থেকে শুরু হবে। সিম্পলিফিকেশানের অঙ্ক তোমাদের মানে খুব ইজি ট্রিক্স শেখানো হবে, ইজিতে করানো হবে, যেন তোমাদের নেক্সট টাইম যখন দেখবা তখন তোমাদের কনফিউজ যে ব্যাপারটা, যে ও এই অঙ্কটা এই জন্য করানো হবে, যে ওটা ওই জন্য, তো কনফিউজ যেন তোমাদের না থাকে সেই জন্য। ঠিক আছে, তো সেই জন্য বেশি কথা না বলে শুরু করা যাক। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমে সবাই কমপ্লিট করে নিয়েছে আশা করি। তো এটা দেখো, এই প্রথমে এই চিহ্নটার সম্বন্ধে একটু মানে অবগত হও। এই চিহ্নটার সম্বন্ধে, এই চিহ্নটা হচ্ছে কিসের চিহ্ন? অসীম। অসীম অসীম মানে এর কোনো শেষ নেই। যেটাকে ইংলিশে কী বলে? ইনফিনিটিভ। ঠিক আছে, ইনফিনিটিভ মানে অসীম। তো ইনফিনিটিভ চিহ্ন অনেক সময় এরকমও পেতে পারো, অথবা এরকম নাও পেতে পারো। রুটের মধ্যে যেন 5 আছে, ডট 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 দিয়ে দিল, তার মানেও বুঝে নিতে হবে তোমাকে যে এটা ইনফিনিটিভের সাইন বলছে। ঠিক আছে, তো রুটের মধ্যে কী আকারে আছে এটা দেখে নাও একবার। যদি এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি এটার অ্যান্সার কত, তাহলে তোমরা যেন দেখেই বলতে পারো নেক্সট টাইম এটার অ্যান্সার হচ্ছে 5। জাস্ট কীভাবে হচ্ছে সেটা দেখো একবার। দেখো কি, আমি ধরে নিলাম পুরো অংশটা হচ্ছে ওয়াই বা এক্স, যা ধরবো ধরো এক্স। তাহলে রুট ওভার যদি বলি কী বলবো, যে পুরো অংশটা কি ওয়াই, তাহলে পুরোটা লেখো। তাহলে আমি ধরলাম দুই পক্ষকে স্কোয়ার করলাম। দুই পক্ষের স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার করলে দেখা যাবে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কি, এদিকে একটা 5 বেরিয়ে আসবে আর বাকিটা সেম থেকে যাবে। তারপরে কি, আমি তো এই জিনিসটা একটু লক্ষ্য করে যদি দেখো তোমরা, তাহলে বুঝতে পারবা এই পুরো জিনিসটা থেকে একটা সমুদ্র, এটাও তো একটা সমুদ্র, মানে একটা সমুদ্র থেকে শুধুমাত্র 1 ফোঁটা জল নিয়ে নিয়েছো, তার মানে এই না যে সমুদ্র থেকে কিছু কমে গেল, অবশ্যই কমবে না। সেহেতু তুমি এটা ডাইরেক্ট এটা কী বলতে পারো? ওয়াই বলতে পারো। তো ওয়াই ডবল ওয়াই আছে, এটা ওয়াই কেটে দাও, সমান কী বলতে পারো? ওয়াই সমান 5। ওয়াই সমান কি 5। দরকার আছে হাতে করার? কোনো দরকার নেই। তোমরা পরীক্ষার সময় যদি দেখবা, যদি গুণ আকারে এরকম থাকে, তাহলে ডাইরেক্ট তোমাদের অ্যান্সার কী আসবে? 5। ঠিক আছে, তারপরে অঙ্ক এটা। এবার কি হলো, আগের অঙ্কটা লক্ষ্য করে যদি দেখো, তাহলে দেখলে এই এরকম ডট 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 ইনফিনিটিভ ছিল, এবার তো ইনফিনিটিভ নেই। এবার কীভাবে করবা? এবার যদি বলো যে এটা কীভাবে করা যায়, তাহলে জাস্ট ঝলক বলে রাখি, নাহলে তোমাদের ডাইরেক্ট একটা সূত্র আছে, ডাইরেক্ট সূত্রের মাধ্যমে করে নিতে পারো। আগে ডাইরেক্ট সূত্রটাই করে নিই। ডাইরেক্ট সূত্র কী আছে? যেই সংখ্যাটা একই যদি থাকে, অবশ্যই একই, আর একই সিরিজ ফলো হয়। ঠিক আছে, 5 5 5 5, তাহলে আমরা কী লিখবো? 5 লিখবো। ঠিক আছে, আর মাথায় যতগুলো রুট আছে, 1টা 2টা 3টে 4টা, রুট মানে 2 জানি আমরা, যে কোনো কিছু 1/2। তো 2 টু দি পাওয়ার কটা 2? 4টা 2। আর মাথার ওপরে একটা অবশ্যই 2 টু দি পাওয়ার 4 - 1, মানে কি? মানে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4, মানে কি? 4টা 2 এর গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে উপরে যদি নিচে যদি 16 হয়, তাহলে 16 থেকে 1 কম হবে, নিশ্চয়ই 15 হবে। তাহলে অ্যান্সার কী হলো? অ্যান্সার 15/16। এই জিনিসটা যদি বড়োভাবে কীভাবে আসে দেখো, বড়োভাবে কীভাবে আসে। আমি ধরলাম 5 যেটা, সেটা লিখে দাও, 2 নম্বরটাও লিখে দাও, 3 নম্বরটা লিখে দাও, 4 নম্বরটা শুধু ভাবো কী আকারে আছে? গুণ আকারে আছে। 5-এর মাথায় রুট আছে, মানে কি 5 টু দি পাওয়ার 1/2, এটা তো জানা আছে, আশা করি সবাই জানবা। তো 5 টু দি পাওয়ার 1/2, তাহলে 1/2 আর যদি গুণ হয়, তোমরা আশা করি জানো, যদি 5 আর 5 কী হয়? 5-এর স্কোয়ার হয়। কেন হয়? কারণ 5-এর মাথায় 1, এটার মাথায় 1, আর মাথায় গুণ থাকলে মাথার পাওয়ারের যোগ হয়। সেম যদি বলা হয় 5 স্কোয়ার আর 5 কিউব, কী হবে? তাহলে 5 টু দি পাওয়ার 2 + 3 সমান কত? 5 হবে। 5 টু দি পাওয়ার 5। সেম ব্যাপার আমরাও বলতে পারি, এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, 1 আছে। তাহলে 1 আছে মানে কি? যোগ করো এবার। তাহলে 5 5 5, তাহলে 1 আর 2 এর যোগ কত? 1 + 1/2 সমান হচ্ছে 3/2, তাই তো? 2 একে 2 + 1 সমান 3/2। তার মানে কি? এবার দেখো আবার একটা জিনিস দেখো, লক্ষ্য করো কি, আমি ধরলাম 5 লিখলাম, তারপরটা 5 লেখো, কিন্তু এইবার দেখো
এই 5টার সময় তো মাথায় 3/2 আছেই, 3/2 আছেই, কিন্তু নিচে রুটটা উঠিয়ে দিলাম ওনার, সেই জন্য 1/2 আরও হয়ে গেল, 1/2 আরও হয়ে গেল, 1/2 আরও হয়ে গেল। সেই কারণে এর পরের লাইনে যখন লিখবো তখন নিশ্চয়ই এই জিনিসটুকু তো বলতে পারি যে 3/4 বলাই যায় অবশ্যই। তাহলে আমি বলতে পারি 5√5 গুণিত, মাথায় যেহেতু কাজ হবে সে মাথায় লিখি, এটা 1 আছে আর এটা হচ্ছে 3/4, 3/2 গুণিত 1/2, তাহলে 3/4, 1 + 3/4 সমান কত? অবশ্যই 1 + 3/4 মানে কত? 7 + 4, অবশ্যই তোমরা জানো। তা নেক্সট লাইনে এটাই করো, তাহলে 7/4, তারপরে কি তার রুট আছে, তাহলে আমি বলতে পারি √5 যেটা আছে সেটার সঙ্গে যদি গুণ আকারে থাকে তাহলে 5 যদি থাকে তাহলে এটা তো এমনিতে 7/4 হবেই, প্লাস রুট উঠিয়ে দিয়েছি, রুট উঠিয়ে দিলে কী হবে? 1/2 চলে আসবে, আবার 1/2 চলে এলে 7/8, তাহলে আমরা বলতে পারি 7/8। তাহলে এবার তো রুট উঠাতে হবে এটা, তাহলে যেহেতু প্রথমে মাথায় 1 যোগ করি, প্রথমে তো 7/16 আছে, তো 7/16 যোগ করি আগে, তাহলে কত হলো? 7/8, সরি 7/8, তাহলে যোগ করলে কী হবে? তাহলে 5 দুটো 5, তাহলে 1 + 7/8, দুটোই মাথায় এটা 1 আছে, এটা 7/8 আছে। এবার কী হলো? যোগ করো, 7 একে 8 একে 8 + 7 মানে 15, তাহলে 5^15/7 তো হবেই, কিন্তু রুট উঠিয়ে দিয়েছি, রুটের জন্য আবার সেই 1/2 পেয়ে গেলাম, 8 হবে, সরি মিস্টেক, 8 হবে। তাহলে কত এলো? 5^15/16। এত দরকার আছে এতটা করার? কোনো দরকার নেই। অ্যান্সার শুধুমাত্র সূত্র মনে রাখবে, কি সূত্র মনে রাখবে? এটুকু কী সূত্র? যেটা ভেতরে থাকবে, রুটের মধ্যে থাকবে, সেটা n আর উপরে কি 2n-1, এটা থাকলেই হবে। কখন হবে এই সূত্রটা? যখন কোনো জিনিস ইনফিনিটি অবধি থাকবে না, ইনফিনিটি অবধি থাকবে না তখন আমরা বলবো এটা হবে। বোঝা গেল? ইনফিনিটি অবধি থাকবে না তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। ইনফিনিটি অবধি থাকলে ডাইরেক্ট তো বলেই দিতাম 5। তারপরেরটা দেখো, এটা কি? √6 প্লাস আছে মিডলে, গুণ আকার থাকলে আলাদা ব্যাপার ছিল, গুণ আকার থাকলে ডাইরেক্ট 6 লিখতাম, কিন্তু গুণ আকারে নেই, যোগ আকারে আছে। যোগ আকারে থাকলে কী হবে? এটা তুমি বড় আকারে করতে পারি, বাট বড় আকারে অনেক সময় লাগবে, আমি করে পাঠিয়ে দেবো। কী আছে? ডাইরেক্ট কী হবে? ভাঙবা, কত আকারে ভাঙবা? 1 পার্থক্য ভাঙবা। কত পার্থক্য জানি 1 হয়। 6কে তো আমি 6 গুণিত 1ও লিখতে পারি, কিন্তু পার্থক্য কি 1 হচ্ছে না 5 হয়ে যাচ্ছে, তো 5-এর পার্থক্য ভাঙলে হবে না, 1-এর পার্থক্য ভাঙতে হবে। 1-এর পার্থক্য যদি ভাঙো তাহলে কি আসবে? যদি যোগ থাকে তাহলে বড়টা নিবা, মানে কত অ্যান্সার? 3। যদি এখানে বিয়োগ থাকতো 6 মাইনাস √6 মাইনাস 3, তাহলে অবশ্যই তাহলে অ্যান্সার এটা হতো, কিন্তু এখানে প্লাস আছে, তাহলে অ্যান্সার এটা অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার। জাস্ট তোমাদের যারা বড়োভাবে শিখতে চাও এটা কীভাবে এলো তারা জাস্ট একটু মানে ঝলক নিয়ে নাও। ধরে নাও y সমান 6 + 6 প্লাস ... আমি জাস্ট উভয় পক্ষকে আবার সেই আগের মতো y² করে দাও। y² সমান তাহলে এটাও স্কোয়ার করে দাও, আগের লাইনেই করে দাও, y² ইনফিনিটি অবধি আছে। হ্যাঁ, তো y² থেকে কী হলো? একটা 6 বেরিয়ে এলো, প্লাস তো বাকি যত কিছু শব্দ থেকে গেল, 6 + ইনফিনিটি। তো যদি হয় তাহলে y² সমান কি আমি বলতে পারি 6 + y, কারণ এক সমুদ্র থেকে শুধুমাত্র 6 নিয়েছি আমরা। তাহলে সব বাঁ দিকে নিয়ে এসো, y² মাইনাস y - 6, এটা জানো তোমরা, সেই ক্লাস 8-এর শূন্য নিয়ে আসতে হবে, যে এই 1 y নিয়ে আসতে হবে, জাস্ট 3 × 2, 6কে 3 × 2 ভেঙে দিলাম, তাহলে চলে আসবে। ঠিক আছে, চলে আসবে। তারপর দেখো এখান থেকে তোমরা নিজে নিজে করে, মানে যদি না হয় তো জাস্ট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। y² মাইনাস 3 - 2 y - 6 সমান হচ্ছে 0, সমান কি y² - 3y প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2y + 2y - 6 সমান হচ্ছে 0। তাহলে y ইন কমন, y - 3 প্লাস 2 কমন, y - 3 সমান হচ্ছে 0। তাহলে y - 3 y + 2
তাহলে জানো কোনো জিনিস কোনো দুটি পদ যদি গুণ আকারে থাকে, যদি গুণ হয় তাহলে হয় এটা অথবা এটা সমান 0, x মাইনাস ওয়াই মাইনাস 3 সমান 0, অনতুবা y2 সমান 0। তাহলে হয় ওয়াই সমান কত হবে, -3 দিয়ে গেলে প্লাস, তো ওয়াই সমান -2 হবে। তো মাইনাস যেহেতু সেটা নিই না আমরা সেটা, তো যদি তোমাদের অপশানে থাকে যে -2 হবে না, অবশ্যই হবে, কিন্তু আমাদের নেয় না মেন কথা। তো অ্যান্সারে দেখবা তোমাদের প্লাসটাই নেই, ঠিক আছে, হয়তো -2 হবে। এটা এইভাবে করতে পারো, নাহলে ডাইরেক্ট বলতে পারো যে এইভাবে যদি ইনফিনিটিভ অবধি থাকে তবেই এই জিনিসটা প্লাস থাকলে বড়টা, একের পার্থক্য ভেঙে প্লাস হলে বড়টা আর ছোট মাইনাস হলে বড়টা। এটা তোমরা নিজে নিজে করবা। 12 আছে, বড় প্রসেসে করলে এই জিনিসটা করতে পারো, ঠিক আছে, বড় প্রসেসে করলে এই প্রসেসটা করতে পারো, যেহেতু ছোটো প্রসেসে সেটা এটা করবে। কী আছে দেখো, 12 মাইনাস আছে, এখানেও 12, কিন্তু সব ক্ষেত্রে মাইনাস আছে ইনফিনিটি অবধি। তো 12কে আমরা একের পার্থক্য ভাঙবো, কী কত পার্থক্য, 1, 3 4 12 কিন্তু 6 আর 2 এর পার্থক্য ভাঙা যায়, কিন্তু পার্থক্য কি 1 হচ্ছে না, 4 হয়ে যাচ্ছে, সেটা নেবো না। একের পার্থক্য ভাঙবো, একের পার্থক্য ভেঙে তো মাইনাস আছে, তাহলে ছোটোটা নেবো, তাহলে অ্যান্সার কত, 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপরেটা করো, দেখো এটাও সেম, 12 আছে, 12 কী করবো, একের পার্থক্য ভাঙবো, একের পার্থক্য ভেঙে প্লাস আছে, তাহলে বড়োটা নেবো, তাহলে অ্যান্সার কত, 4 হচ্ছে অ্যান্সার। তারপরে এটা দেখো, এটা জাস্ট সেকেন্ডে কীভাবে করবা সেটা দেখে নাও। কী আছে, এটা 3, বারবার লাইন লেখার দরকার নেই, এখান থেকে করে নেবা। 3 √9 বেরোলে কী হবে, 3 হবে। তাহলে 19 থেকে 3 বাদ দিলে কত, 19 থেকে বাদ দিলে 16 আসবে। তাহলে 16 রুট কত, তাহলে বাইরে বেরোলে 4 বেরোবে। 12 আর 4 কত, যেহেতু প্লাস আছে, 12 আর 4 কত, 16 থেকে 16 থেকে যদি বেরোয় তাহলে কত বেরোবে, তুমি বলবা 4 বেরোবে। 29 থেকে 4 বাদ দিলে কত, অবশ্যই বলবো 25, তাহলে 25 থেকে রুট থেকে বেরোলে কত বেরোবে, 5 বেরোবে, ঠিক আছে। তাহলে 20 + 5 হচ্ছে 25, বেরোলে কত বেরোবে, 5, অ্যান্সার হচ্ছে 5। জাস্ট বুঝে নাও, এটা হচ্ছে √9 জন্য 3 পেলাম, 19 থেকে 3 বাদ দিলে 16 পেলাম, ঠিক আছে। 16 থেকে রুট থেকে বেরোলো কত হলো, 4 এলো, তাহলে 12 আর 4 কত, 16, রুট থেকে বেরোলো কত হলো, 4। তো 29 থেকে 4 বাদ দিলে 25, 25কে যদি বাইরে বেরোলো তাহলে 5 এলো, 20 আর 5 25, 25-এর রুট 5, ঠিক আছে। তারপর এটা কী হবে, তো অনেকে ভাববে হয়তো যে এই √6 করলাম তো 6 করেছিলাম, কিন্তু এখানে প্লাস আছে, তো 7ও করতে পারবে না যে পরপর 7 আছে, সেরকমও নেই। কী আছে এটা, দেখো প্রথম কথা মনে রাখবা, এটা জাস্ট একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারো, 4n + 1 ± 1 বাই হচ্ছে n না, সরি দাঁড়াও, দেখো তো 7 দিয়ে যেটা ছিল, 7 যদি থাকে তাহলে তো এটা একের পার্থক্য ভাঙতে পারবে না। যদি একের পার্থক্য ভাঙতে না পারো তাহলে অ্যান্সার ঠিকই আসবে। তোমার যেটা বলছিলাম যে অবশ্যই সেটা √4n ± 1 +(1) +1/2। এবার তোমাদের বলতে হবে যে কী ব্যাপার, এটা কী হলো, এটা কিছুই না, জাস্ট ছোটোবেলায় যেটা করতাম না, কী জানো, যে সূত্রটা ছিল, একটা সূত্র ছিল, মনে করে দেখো, জাস্ট এটা জাস্ট ইমাজিন করো, কি এটা ধরলাম ওয়াই, সেম অঙ্ক যেটা করেছিলাম দেখো, তাহলে 7 + ডাইরেক্ট ওয়াই লিখতে পারি স্কোয়ার করে, কারণ উঠে গেলে 7টা স্কোয়ারটা উঠে যাবে, বাকিটা তো থেকে যাবে ওয়াই এর মতো। তো এই জাস্ট কোশ্চেনটা মনে করে দেখো, তো y² - y -7 সমান কি 0। তাহলে আমরা একটা কথা বলেছিলাম যে ভিতরে যদি না হয় তাহলে একটা সূত্র ছিল, সেই সূত্রটার নাম কি, -b ± √p² - 4ac/2a। মনে করে দেখো সেই সূত্রটা, এই সূত্রটাই এখানে মানে গুছিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। কি এখানে n সমান কি 7, তাহলে 4 গুণিত কি 7, এখানে প্লাস আছে মানে এখানে প্লাস হবে, +1 √এর মধ্যে +1/2 মানে কত
রুট ওভার 428 প্লাস 1 29, 29 প্লাস 1/2, এটা হচ্ছে অ্যান্সার। যেসব রুটকে ভাঙা যাবে না একের পার্থক্যে, যেসব রুটের মধ্যে থাকা ব্যক্তিবেল নয় সংখ্যাকে একের পার্থক্যে ভাঙা যাবে না, সেই সবগুলো আমরা এইভাবে করব। কোন সূত্রটা? 4n প্লাস মাইনাস 1 প্লাস 1/2, ঠিক আছে? এই সূত্রটা সবাই মনে রাখবা, সূত্রটা সবাই মনে রাখবা। তারপরে এটা ইজি কোশ্চেন। কী আছে? 7 যেটা আছে সেটাকে 12কে ভাঙতে হবে যোগের আকারে। কেমন? যদি বলে 7কে 12 কি 3 4 12, তাহলে 3 আর 4 কত? 7 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা করে দিতে পারবো। কীভাবে করে দেখো, আমরা যদি বলি এটা কি রুট ওভার 7, 7কে বলি 3 বা 4, প্রথমে বড়টা দিয়ে দাও, 4 প্লাস 2 রুট 12 প্লাস 3, ঠিক আছে? তাহলে এটা কী লিখতে পারি? রুট 4 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট 4 ইন্টু রুট 3 প্লাস রুট 3 তার স্কোয়ার। এবার তোমার বলবো যে রুট 3 তার স্কোয়ার কীভাবে লিখলাম? রুট 3 স্কোয়ার করলেই তো আমরা 3 পেয়ে যাবো। তাহলে আমরা বেশি কিছু লিখে নিই, 3কে 3 লিখেছি, কিন্তু রুট স্কোয়ার হবে। তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে কি? মানে হচ্ছে a প্লাস b এর সূত্র স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, যেটা স্কোয়ার থেকে রুট থেকে বেরোলে কী বেরোবে? শুধুমাত্র রুট 4 প্লাস রুট 3। এতটা করার দরকার ছিল? কোনো দরকার নেই, শুধুমাত্র যদি তুমি ভাঙতে শিখে যাও 3 আর 4, 3 আর 4 রুট, জাস্ট অ্যান্সার দিয়ে দাও 7 এসছে কিনা। ডাইরেক্ট লেখো রুট 4 প্লাস রুট 3, আর রুট 4 সমান কী জানি 2, 2 প্লাস রুট 3 অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে এখানেও সে 2 প্লাস রুট 3 হচ্ছে অ্যান্সার। তুমি যেভাবে করবে সেভাবে হবে, ঠিক আছে? তারপরটা কী আছে? তারপরটা দেখো 5 আছে, 5 আছে, এটাই আছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে 2 ছিল। দেখো আগের অঙ্কটা এখানে 2 ছিল, এখানে 2 তো নেই, 2টা ধার করতে হবে। 2 ধার না করলে তুমি পারবে না অঙ্ক করতে, হ্যাঁ? সেহেতু 2 ধার নাও। 2 ধার যদি নাও তাহলে গুণ করলে কী হতে হবে? 10 হবে। আর এখানে 2 চলে আসবে, 2 রুট 21, ঠিক আছে? তাহলে কী বলতে পারি? রুট ওভারের মধ্যে 1/2, 10কে কীভাবে কি দেখো 21কে কীভাবে ভাঙবা? 21কে কী ভাঙলাম? 21 হচ্ছে 3 7 21, সিম্পল ব্যাপার। তাহলে আমি বলতে পারি 7। তাহলে ডাইরেক্ট লিখে দাও, আগেরটা যদি শিখেছো রুট 7 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 7 ইন্টু রুট 3 প্লাস প্লাস হচ্ছে প্লাস দাও রুট 3 তার স্কোয়ার। দেখো 1/2 রুটের মধ্যে বেরোচ্ছে না, তাহলে 1/√, থেকে রেখে দাও। আর এটা কি রাখো? রুট 7 মাইনাস মাইনাস না প্লাস রুট 3 তার স্কোয়ার সূত্র পড়ে গেছে, জানি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি 1/2 থেকেই গেল, 1/√2 থেকে গেল, তার সঙ্গে সঙ্গে কী হলো? রুট 7 প্লাস রুট 3 হয়ে গেল। রুট কখনো নিচে থাকে? অবশ্যই থাকে না। তাহলে রুট করণ নিঃসরণ করতে হবে, তাহলে ওপর নিচে রুট দিয়ে গুণ করতে হবে। তাহলে রুট দিয়ে গুণ করো, রুট 2 ইন্টু রুট 2 মানে 2, বাকিটা থেকে গেল। এটা তুমি গুণ আকারে থাকতে পারে, তাহলে কি রুট 2/2, 2কে রুট 2 গুণ করতে পারো, ওটার মধ্যে রুটের মধ্যে কী আছে? 2/√14 প্লাস 3 দুগুণে 6 করতে পারো, না করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কী করলাম? এখানে 2 ছিল না, 2টাকে ধার নিলাম, 2 ধার নেওয়া যায়, 2 ভাগ করলাম, যেটা গুণ করলে সে একই চলে আসে। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 চলে আসে, রুট 21 ইন্টু 2 ইন্টু রুট 21 থাকলে 2 দিয়ে ভাগ করলাম, রুট 21 চলে আসে। এটা কোনো অঙ্ক? কোনো অঙ্ক না, ইনফিনিটি অবধি আছে, যোগ আছে, জাস্ট এক পার্থক্য ভাঙা যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। কী আছে পার্থক্য? 5 6, একের পার্থক্য মানে প্লাস আছে, মানে 6 অ্যান্সার, ঠিক আছে? তারপরটা কী আছে দেখো, এই অঙ্কগুলো প্রথম 2-1টা বুঝবো, দিয়ে জাস্ট এমনি মুখোমুখি করে নেবো 10 সেকেন্ডে। কী আছে প্রথম দেখো, 3-একে 3 মাইনাস 1 মানে কি 3 মাইনাস 1 মানে 2/3। তারপরটা 4-একে 4 মাইনাস 1 কি 3/4 গুণিত 5-একে 5 মানে 4/5 ডট 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 গুণিত 99-কে 99 মাইনাস 1 মানে 98/99। জাস্ট প্রথম লাইনের দিকে তাকাও, প্রথম লাইনের আর দ্বিতীয় লাইনের মধ্যে কোনটা কাটছে? গোটা কি 3 নিচেরটা কাটছে। যদি প্রথম কাটটার
যদি প্রথম কাটার নিচেরটা কাটে তাহলে অবশ্যই শেষেরটার উপরেরটা কেটে দেবা, ঠিক আছে? তাহলে প্রথম কাটার উপরেরটা বেঁচে থাকবে আর শেষেরটা নিচেরটা, জাস্ট এটা লিখবা 2/99। কী বললাম আরেকবার বলি, কোনো একটা লাইনের দুটো লাইন করবা, দুটো লাইন করার পর আর শেষেরটা করবে অবশ্যই। তো প্রথমটার যেটা কাটবে গোটা কাটবে, কিন্তু এখানে ভাবছো হয়তো তোমরা 2 আর 4 কেটে দেবে, না, এটা গোটা গোটা কাটছে কি না, কাটছে না, সে তো কাটবে না। তো কাটলে কী হলো, এটা হচ্ছে অ্যান্সার, যে প্রথম কাটটা যদি ওপরেরটা থাকে তাহলে শেষেরটা নিচেরটা অপরিবর্তিত থাকবে, 2/99, ঠিক আছে? তারপরটা দেখো, এটা কি আছে, এটা আছে 1/5 × 6। দেখো এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না আমরা, 1/5 - 1/6 লেখা যায়। তোমরা বলবা কীভাবে লিখলা? দেখো কি 5 আর 6 গুণ করলে, কি লসাগু করলে 5 আর 6 হলো, 6 - 1, 6 - 1 মানে কি, সরি 6 - 5 মানে কি 1/5 × 6 তো এলো। তাহলে আমি বেশি কিছু লিখছি না, তাহলে আমি এই পোর্শনটাকে আমি এই পোর্শনটা লিখতে পারি, যে হ্যাঁ পারো। যদি পারি তাহলে লেখো তোমরা, কী লিখবা, 1/, যেটা 6 আছে, 1/5 - 1/6, ঠিক আছে? 1/6 প্লাস 1/6 - 1/7 লিখবা। তারপরে কি প্লাস 1/7 - 1/8 লিখবা, ডট 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 1/24 - 1/25 লিখবা। মানে কি প্রথম কাটটার কী হয়েছে, প্রথম কাটটার শেষেরটা কাটছে, দেখো তাহলে শেষেরটার প্রথম একটা কাটবে, ঠিক আছে? বাকিগুলো সব কেটে যাবে মিডলগুলো। তাহলে কী হলো অ্যান্সার, 1/5 - 1/25। তাহলে অ্যান্সার কত হলো, 25। লসাগু 25, তাহলে 5 - 1 হচ্ছে 4/25, ঠিক আছে? 4/25, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবার অনেক সময় তোমরা একটা জিনিস পাবা, কী জিনিস, অনেক সময় তোমাদের এই যে পার্থক্যটা অনেক সময় মিলবে না। পার্থক্যটা কী হবে, মিলবে না, মানে এখানে এক পার্থক্য বলে কিন্তু এইভাবে ভাঙতে পারলাম, কিন্তু এক পার্থক্য যদি না হতো তাহলে কি করতাম? তাহলে একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবা। সূত্রটা কি, এক্সট্রা কী সূত্র, 1/ডিফারেন্স, কি 1/ডিফারেন্স ফার্স্ট মাইনাস, মানে ভাঙার পর ফার্স্ট মাইনাস লাস্ট পদ। মানে এটা কি বলতে পারি, মানে এই অঙ্কটা যদি দেখি আমরা, প্রথম পদ হচ্ছে 1/5, শেষ পদ হচ্ছে 1/25, তাহলে ডিফারেন্স কত হয়েছে দুটি পদের মধ্যে, 1 হয়েছে, সেহেতুটা 1/1, প্রথম পদ কত 1/5 - 1/25, ঠিক আছে? তোমাদের যদি করার মানে এটুকুন এই লাইনটা যদি তোমরা বুঝে যাও, এই লাইনটা করার কোনো প্রয়োজন নেই, কারণ একটা সেকেন্ড পরীক্ষার সময় ইম্পর্টেন্ট। তোমরা ডাইরেক্ট কী করবা, ডাইরেক্ট এখান থেকে বুঝে যাবা যে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট, সেহেতু ডাইরেক্ট বলবা কি 1/1 × 1/5 - 1/25। তাহলে অ্যান্সার কত হলো, ডাইরেক্ট এখানে করলে তো একই জিনিস 4/25 আসবে, ঠিক আছে? তারপর দেখো এটাও সেই, এটা এই ডট মানে গুণ আকারে আছে, ঠিক আছে? গুণ আকারে, তাহলে কি 1 2 ডিফারেন্স কত 1, তাহলে 1/1 ইন্টু, তাহলে ফার্স্ট কি 1, শেষ পদ 1/12, তাহলে 1 - 1/12 কত এলো, তাহলে 1 তো 1/1 মানে 1, তাহলে 12 - 1/12 সমান কত 11/12, অ্যান্সার এটা, ঠিক আছে? তারপর দেখো এটা কি আছে, এটা দেখো 20 30 42 56 কিছু মিল খুঁজতে পাচ্ছ কি, এটা 4 আর 5, 4 × 5-এর মধ্যে, এটা কি 5 × 6, এটা কত 6 × 7, এটা 7 × 8, এটা কত 8 × 9, এটা কত 9 × 10, ঠিক আছে? তাহলে কি সেম জিনিস, আবার পার্থক্য 1 মানে কি প্রথম পদ কত 1/4, শেষটা কত 9/10, 1/10, 1/1 সমান হচ্ছে 1/4 মাইনাস হচ্ছে 1/10, 10 হচ্ছে লসাগু 1/1 সমান 0, লসাগু 10 20, 4 5 6 20, 5 2 × 10 মানে 3/20, অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? তারপরটা দেখো, এটা কি আছে, লক্ষ্য করে দেখো 3 5 6 15,
5 7 35, 7 9 63, 9 11 99, 11 19 13। দেখো এখানে ডিফারেন্স কত আছে? ডিফারেন্স 2। তাহলে এখানে যে সূত্রটা মনে করে দেখো আবার, 1 বাই ডিফারেন্স ফার্স্ট মাইনাস লাস্ট, ফার্স্ট মাইনাস লাস্ট। তাহলে কী করবা? ডিফারেন্স কত? 2। ফার্স্ট পদ কত? ফার্স্ট পদ তুমি ডাইরেক্ট বলবা 1/3, লাস্ট 1/13। দেখি 1/3 মাইনাস 1/13 কত হলো অ্যান্সার? 1/2। 1/2 গুণিত লসও করো, 3 3 13 39, 13 মাইনাস 3 কত? 1/2 গুণিত 10/39, 5 5/39 অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্সার। মনে রাখবা এই সূত্রটা কি, এটা কিন্তু ফার্স্ট আর লাস্ট অবশ্যই কিন্তু ভাঙার পরে, ঠিক আছে? তারপরটা কি? তারপরটা কি আছে? এটা দেখো 1 মাইনাস এত এত এত, 1 মাইনাস 1/n প্লাস 1, 1 প্লাস 1 মাইনাস 2/n প্লাস 1, এরকম দুটো n অবধি গেছে, ঠিক আছে? তাহলে আমরা একটা দুটো এটাকে ভেঙে নিই একবার, ঠিক আছে? যেহেতু মিডলে প্লাস আছে সেহেতু ভাঙতে পারি আমরা। কি ভাঙতে পারি? যে একগুলো আলাদা করি, প্রত্যেকটাতে 1 আছে, প্লাস আকারই তো আছে। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 ডট। তাহলে আমরা বলতে পারি কি n অবধি 1 আছে, n অবধি 1 আছে, অবশ্যই আছে। এখানে n অবধি যদি যেতে পারে তাহলে ওটাও n আছে, n পদ অবধি আছে, বুঝতে পেরেছো? nটা 1 আছে মানে। তারপরে কি? তারপরে হচ্ছে মাইনাস আছে, তো মাইনাস দাও, মাইনাস 1/n প্লাস 1 মাইনাস 2/n প্লাস 1 মাইনাস 3/n মাইনাস, না এটা প্লাস হবে, সরি, প্লাস 1 মাইনাস ডট 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 n/n প্লাস 1। তাহলে এই জিনিসটা লক্ষ্য করে দেখো, তাহলে এটা জিনিসটা কী বলতে পারি? ধরে নাও n অবধি 1 আছে, তাহলে তো যোগফল কত হবে? অবশ্যই 1 গুণিত n হবে। এবার তোমরা বলবে কী করে? লক্ষ্য করে দেখো, আমি বললাম 1 1 1 1, আমি 3টে আছে, 3 অবধি আছে, তাহলে তুমি বলো যে 3টের কত, যোগ কত? তাহলে 3 গুণিত 1 3। যদি বললাম আমি 7 অবধি আছে, তাহলে ওরা কেন 7 গুণিত 1, তাহলে 7টি 7। সেম তো আমি বললাম n অবধি আছে, n অবধি আছে, তাহলে n গুণিত 1ই না হবে, ঠিক আছে? হলো ওটা। তারপরটা লক্ষ্য করে দেখো 1/n কিন্তু সবার আছে, 1 প্লাস n, n প্লাস 1 সবার আছে। লক্ষ্য করে দেখো n ইন্টু 1 হলো মাইনাস, কমন নিয়ে নিলাম মাইনাস, কী কমন নিলাম? 1/n প্লাস 1 কমন, বাকি কী পড়ে থাকলো? দেখো প্রথম কার্ডটাতে 1, পরেরটায় 2 প্লাস 3 প্লাস ডট 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 n, ঠিক আছে? এবার লক্ষ্য করে দেখো কি, এটা n কিন্তু 1 n মাইনাস 1/n মাইনাস 1 হয়ে গেল, n প্লাস 1 হলো। সূত্র মনে পড়ছে? স্বাভাবিক সংখ্যার যোগফল কি? n অবধি স্বাভাবিক সংখ্যা যোগফল কি? n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে? n প্লাস 1 n প্লাস 1 সরি n প্লাস 1 n প্লাস 1 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো? n মাইনাস n/2 মানে কি 2n মাইনাস n/2 মানে n/2 হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? n একগুলো nটা ছিল, n হলো। তারপরটা কি? পার্থক্য কত? এগুলো ডট মানে গুণ, ঠিক আছে? তাহলে আমাদের কী বললাম? 1 বাই ডিফারেন্স ফার্স্ট মাইনাস লাস্ট, 1/4 1/31। ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 1/3, ডিফারেন্স তো 3, 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 3, 13 থেকে 3, 16 থেকে 3, 3 অবশ্যই 3, ঠিক আছে? তারপরে কি প্রথম পদ 1/4, লাস্ট 1/31, টেস্ট করো 1/3, 4 31, 124, 31 মাইনাস 4
তাহলে কত হলো 1/3 গুণিত 27/124। তাহলে 3 9 27, 3 9 27, কাটাকাটি করো, 3 দিয়ে কাটাকাটি যাবে যাবে না, তাহলে 9/124 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? ইজি কোশ্চেন তো বারবার মনে পড়ছে, 1 ডিফারেন্স ইন্টু প্রথম আর শেষ, প্রথমটা কী হবে এটা আর এটা, ঠিক আছে। তারপরে এটা ইজি অঙ্ক দেখে নাও। এক্স সমান কি, এক্সের মান একটা পাবো আমরা, ওয়াইয়ের মান পাবো, সেটা কতটা সেটা বলেছে। যদি আমরা বের করি এক্সের মান আলাদাভাবে বের করি তাহলে কী পাবো দেখো, ডিফারেন্স কত 1, ডিফারেন্স 1, ডিফারেন্স 1, ডিফারেন্স যদি 1 হয় তাহলে আমরা জানি এক্সের মান কি, প্রথম ফার্স্ট মানে 1/1 মানে একই ধরে নাও, 1/1, প্রথম হচ্ছে 1/12, শেষ হচ্ছে কত 1/24, তাহলে 1/12 মাইনাস 1/24, ডিফারেন্স কত বের করে নাও, কত 24 হচ্ছে লসাগু, তাহলে হচ্ছে কত 2 মাইনাস 1 হচ্ছে 1/24। আর ওয়াইয়ের মানটা বের করে নাও, ওয়াইয়ের মানটাও সেই পার্থক্য কত 37 36, এটা সেই একই পার্থক্য, একই পার্থক্য হলে কী হবে 1/1 সমান কত 1/36 মাইনাস 1/72, ঠিক আছে। তাহলে এটা কত হলো, তাহলে 72 হচ্ছে লসাগু, 2 মাইনাস 1 সমান হচ্ছে 1/72, ঠিক আছে। তারপরে দেখো তাহলে কী হলো, চেয়েছে কি x/y, x/y, এক্সের মান কত 1/24 আর এটা 1/72, জাস্ট উল্টে দাও, 1/24 গুণিত 72/1, 3, অ্যান্সার হলো 3। x/y সমান কত পেলাম 3, জাস্ট আগের মতো সূত্র ইউজ করে জাস্ট তুমি এটা করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা কী করবা তোমাদের যদি মনে থাকে তাহলে দেখো, তুমি এই অবধি একটা সূত্র বলেছিলাম, কি সূত্র, যেটা এরকম যদি চলতে থাকে, এরকম যদি চলতে থাকে 42 অবধি পর্যন্ত, এটা বাকি পোর্শনটা কিন্তু আলাদা গুণ আকারে আছে, বাকি পোর্শনটা থাকে, তাহলে আমরা কি বলেছিলাম যে এটার পার্থক্য 1 যদি বেরোয় তাহলে কোনটা হবে, পার্থক্য যদি 1 বেরোয় তাহলে আমরা বলবো যে এটা হবে, যেটা পার্থক্য বেরোলো, পার্থক্যর পর যদি যোগ থাকে, যোগ ইনফিনিটিভ অবধি অবশ্যই, তাহলে যোগ হলে 7 হবে, তাহলে আমি বলতে পারি 700 সময় কী গুণ আছে 7 গুণ আছে। আচ্ছা গুণ হলো, তাহলে 700 গুণিত 7, এর যদি গুণ করি তাহলে কত বেরোচ্ছে 4900, 4900 মানে দুটো শূন্যর জন্য একটা শূন্য আর 49-এর জন্য 7, মানে আমরা বলতে পারি 70 বেরোবে। কীভাবে, দুটো 49 মানে কি 7 7 49 আর শূন্যর জন্য দুটো একটা শূন্য, যোগ করলে কত বেরোচ্ছে 70 আর 74 144, মানে কত 12। সেই জন্য বড়ো অঙ্ক দেখে ঘেবড়ানোর কিছু নেই, জাস্ট একটু ধ্যান দিয়ে করবা তাহলেই হবে। এই পোর্শনটাও আলাদাভাবে তোমাদের বের করতে হলো, কি 6 × 7 আগের যেটা সূত্র, এই পার্থক্য থাকলে একের পার্থক্য যদি ভাঙতে পারি তাহলে আমরা বলতে পারি প্লাস আছে মানে বড়োটা, ঠিক আছে। তারপরটা এটা দেখো 1/9, 9কে তো 3 গুণিত 3, 2 গুণিত 3, 3 গুণিত 4, 4 গুণিত 5, মানে সবগুলো সিরিজে মিলছে ঠিক, কিন্তু এই মিলছে না, তাহলে এটাকে আমরা রেখে দেবো। তাহলে যেহেতু সিরিজে মিলছে না এটা, তাহলে আমরা এটাকে বাদ দাও, মানে রাখো, বাকিগুলো মিলছে তো 5 6, 6 7, 7 8, 8 9, তাহলে আমি বলতে পারি একের পার্থক্য হলে প্রথম পদ মাইনাস শেষ পদ, সেটাই করবো আমরা, প্রথম পদ মাইনাস শেষ পদ, মাইনাস প্লাস কেটে গেল 1/2 হয়ে গেল অ্যান্সার। সব দিকে ধ্যান রাখবা, তুমি ভাববা হয়তো মাইনাস করলাম দিয়ে এবার মাইনাস করে দেখি তারপরে ভাগ, না দরকার নেই, যেটা কাটাকাটি হবে সেটা তোমার প্রথমেই কেটে দেবা, ঠিক আছে, প্রথমেই কেটে দেবা, তাহলে 20টা অ্যান্সার হয়ে গেল। তারপরটা কী আছে, তারপরটা সেম করে দেখি কী আছে, 2 লাইন করবো আমরা, 2 2 2 মাইনাস 1 মানে 1/2 গুণিত ব্র্যাকেট মানে গুণ 3 3 থেকে একবার দিলে 2 2/3, তারপরটা 3/4 গুণিত ডট 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 69/70 সমান কত x/10। তাহলে আমরা কী বলেছিলাম যে প্রথমটার নিচেরটা কাটে তাহলে শেষেরটার কী কাটবে, উপরেরটা কাটবে, তাহলে কী পড়ে থাকবে মিডলে সব কেটে যাবে, তাহলে বাকি পড়ে থাকবে কি এই প্রথমটার 1 আর শেষেরটার নিচেরটা, সমান কত x/10, 0 0 কেটে দাও, তাহলে কি বলতে পারি
এক্স সমান হচ্ছে 1/7, এক্স সমান কি 1/7 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? অন x/10, x/10 সমান তো, তাহলে এটা বলতে পারি 1/70, তাহলে হচ্ছে 1/7 হচ্ছে অ্যান্সার। তারপরটা 22 নম্বর দেখো, 22 নম্বর কী আছে? এটা প্রথমে দেখো 7 7 7 - 1 সমান হচ্ছে 6/7 গুণিত 8 8 একে 8 - 1 মানে 7/8 গুণিত 9 একে 9 - 1 মানে 8/9 ডট 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 গুণিত 18/19। প্রথমটার কী কাটছে? নিচেরটা, তাহলে অবশ্যই ওপরটা কী কাটবে? নিচেরটা কেটেছে মানে ওপরেরটা কাটবে। ঠিক আছে, নিচেরটা কেটেছে মানে উপরেরটা, মিডলগুলো সব কেটে যাবে। তাহলে কী পড়ে থাকলো? প্রথমটার 6 আর শেষেরটার 19। আবারও বলে দিই, প্রথম ভগ্নাংশের দেখে শেষ ভগ্নাংশের তুলনা করবা। প্রথমটা নিচেরটা কাটলে তারপরটা উপরেরটা কাটবে, তাহলে প্রথমটার উপরেরটা থাকলে নিচে অবশ্যই নিচেরটা শেষেরটার নিচেরটা থাকবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 6/19। তারপরটা কী আছে? ঠিক আছে, তারপরটা এটা দেখো, এটা কী আছে? এটা যদি দেখি আমরা তাহলে কী অ্যান্সার আছে? আমরা করণ নিঃসরণ করলে আমরা জানি, করণ নিঃসরণ করলে কী আছে? করণ নিঃসরণ করলে রুটের মধ্যে যেটা থাকে, রুটের মধ্যে যেটা থাকে সেটার যদি পার্থক্য এক হয়, যেমন একটা করে দেখি নাহলে বুঝতে পারবে না হয়তো, যেটা √9 মাইনাস প্লাস √8 এর বিপরীতটা দিয়ে গুণ করতে হয়। বিপরীত কী আছে? √9 মাইনাস √8, উপরেও সেম, এই পোর্শনটা উপরে গুণ করব, √9 মাইনাস √8। ঠিক আছে, তাহলে কী দেখো, প্রথমটা দেখি, তাহলে পরে এগুলো একই রকম করে দেবো। ঠিক আছে, তাহলে কি দেখো, উপরে কি থাকলো? √9 মাইনাস √8, নিচে কি থাকলো? a প্লাস বি, a মাইনাস বি। মনে রাখবা, a প্লাস বি আর ইন্টু a মাইনাস বি যদি হয় তাহলে অ্যান্সারটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম করো, 9 স্কোয়ার মাইনাস √9 ও √9 তার স্কোয়ার মাইনাস √8 তার স্কোয়ার। √9 স্কোয়ার সমান কত? উপরে যেটা আছে সেটা রাখো, √9 সমান কত? √9 সমান হচ্ছে 9 মাইনাস √8 সমান 8, 9 থেকে 8 বাদ দিলে কত? 1, √9 মাইনাস √8/1। তাহলে আমি কি বলতে পারি √9 মাইনাস √8? অবশ্যই বলতে পারি। তাহলে আমরা এতটা দরকার নেই এতটা করার, কিন্তু শেখার জন্য অবশ্যই করতে হবে। শেখার জন্য এই পোর্শনটুকু রেখে দাও, এখানে রেখে দাও সাইডে। এই পোর্শনটা সাইডে থাকলে পর দেখবা। আর সূত্রটা অবশ্যই মনে রাখবা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপরে কী পেলাম? সরি, এখানে প্লাস ছিল। তারপরে কী পেলাম? তাহলে এটা কী পেলাম? √9 মাইনাস √8, √9 প্লাস মাইনাস √8 প্লাস √9 মাইনাস √8 প্লাস, এখানেও সেম হবে, √8 মাইনাস √7 প্লাস √7 মাইনাস √6 ডট 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 ডট। আমি লিখলাম না, এটা লাস্টটা লিখছি, √5 মাইনাস √4। মানে পরেরটা কেটে যাচ্ছে, তার মানে আগেরটা কাটবে। ঠিক আছে, মিডলে গেলে সব কেটে দেবা। √9 মাইনাস √4 হচ্ছে অ্যান্সার। √9 সমান কত? 3 মাইনাস 2 সমান কত? 1 হচ্ছে অ্যান্সার। ইজি অঙ্ক, বেশি ভাবার কিছু না, কিন্তু জানতে তো তোমাকে হবে। √9 প্লাস √8 এর করণ নিঃসরণ করলে কী হবে? উপর নিচকে √9 মাইনাস √8 দিয়ে গুণ করতে হবে, দিয়ে অঙ্কটা হবে। বুঝতে পেরেছ? তারপরটা দেখো, সেম অঙ্ক, করণ নিঃসরণ করো। করণ নিঃসরণ করলে কী আসবে? √2 মাইনাস √1, বা √1 মানে তো 1, দরকার নেই। তারপরটা দেখো, প্লাস √3 মাইনাস √2। ঠিক আছে, √2 প্লাস √4 মাইনাস √3 ডট 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 কি? √100 মাইনাস √99। ঠিক আছে, √99। তাহলে কি দেখো, প্রথম কাটটার কোনটা কাটছে? প্রথম কাটটার কী কাটছে? প্রথমেরটা, কারণ এই দেখো -2
প্লাস 3√3। তার মানে কী জানলাম, প্রথম কার্ডটা যদি প্রথমেরটা কেটেছে তো শেষেরটা কোনটা কাটবে, লাস্টেরটা। ঠিক আছে, তাহলে কী পড়ে থাকলো, এদিকে পড়ে থাকলো -1 আর এদিকে পড়ে থাকলো তোমার +√100। মানে কি, মানে -1 প্লাস রুটের মধ্যে 100 মানে 10, মানে +9 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? প্রথম কার্ডটা যেটা তার বিপরীতটা অপরটা। তারপরটা দেখো, এই অঙ্কটা ইজি অঙ্ক, বাট ঠিক আছে করে নাও। কি পার্থক্য কত, 2, পার্থক্য 2, পার্থক্য 2, সবটা পার্থক্য 2। তাহলে কি জানি আমরা সূত্র, 1/d ফার্স্ট মাইনাস লাস্ট। তাহলে কি প্রথমটা 1/3, শেষেরটা যায় 1/15। ডিফারেন্স কত, 1/2, প্রথমটা হচ্ছে 1/3 মাইনাস হচ্ছে 1/15। তাহলে কী হলো, 1/2 লসক হচ্ছে 15। তাহলে কী হলো, 5 মাইনাস 3, তাহলে 1/2 গুণিত 2/15, 2 কেটে গেল, তাহলে কী থাকলো পরে 1/15 থাকলো। এটাই কি, এটা হচ্ছে অ্যান্সার। জাস্ট দেখে নাও একবার কীভাবে হচ্ছে। ডিফারেন্সটা বের করলাম, ডিফারেন্স মানে জানি সূত্রটা জানি এইভাবে হলে 1/ডিফারেন্স ইন্টু ফার্স্ট মাইনাস লাস্ট। ঠিক আছে, তারপরটা তুমি মুখোমুখি করতে পারো, সূত্র তো আছে। কী সূত্র, প্রথমে মুখোমুখি দেখি কীভাবে করছি। কি 3 একে 3 + 2 মানে 5, তাহলে 3 ওখানে উঠে গেল। ঠিক আছে, 5 একে 5, 3 8, 8 5 উঠে গেল। 8 একে 8 আর 5 এ 13, 8 উঠে গেল। 8 একে 13 কে 13, 13 8 13 8 কত, 21, 8 13 উঠে গেল। 21 কে 21 আর 13 কত, 40, সরি 21 আর 13 40 না 34, সরি 34/21। ঠিক আছে, 34/21। এটা হচ্ছে তুমি যেভাবে অঙ্ক করবা সেইভাবে। কিন্তু যদি এত সময় তো নেই, এগুলো অনেক সময় লাগবে, প্রতিটা লাইন লিখবা। যদি এরভাবে পারো তাহলে ঠিক আছে, যদি না পারো কোনো অসুবিধা নেই। কী লিখবা, 2 আর 3। কী লিখবা, যে শেষ যেটা সংখ্যা আছে 2 আর 3 সেটা লিখবা প্রথমে। ঠিক আছে, 2 আর 3, 2 আর 3, এটুকু হয়ে গেছে, ক্লিয়ার। দেখো তারপর 2 আর 3, তারপরে জটা 1 তোটা গ্যাপ, জটা 1 তোটা গ্যাপ, 1 2 3 4 5, 5টা 1 5টা গ্যাপ। জাস্ট 1 আছে সেজন্য শুধু যোগ করো। কী আছে, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 8 21, 21 আর 13 34। ঠিক আছে, এবার তোমরা জাস্ট এটা ভাববা, এখানে শুধুমাত্র একটা জিনিস মনে রাখা, সেটা হচ্ছে পরেরটা হয় উপরে আর আগেরটা হয় নিচে। এটা হচ্ছে অ্যান্সার। দেখলো, তোমরা এত কঠিনভাবে করাচ্ছে, ডাইরেক্ট এইভাবে করতে পারো। আজকে এই অবধি লাস্ট। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালোভাবে থাকবে আর প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকবে।